বন্ধুরা, আপনাদের সকলকে আবারও এন্টু টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই এই করোনার মাঝেও ভালো আছেন, সুস্থ শরীরে আছেন। আজ আমি একটা নতুন এপিসোড, নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিশেষভাবে আমরা যারা নতুন ইউটিউবার আছি, আমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজ আমরা দেখব ক্যামটাসিয়া স্টুডিও 9-এর মাধ্যমে কিভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা বদল করতে পারি বা ব্যাকগ্রাউন্ড কীভাবে আমরা রিমুভ করতে পারি। আপনারা আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন, যে স্টুডিওটিতে দেখতে পাচ্ছেন, এটি মূলত প্রকৃতপক্ষে আমার স্টুডিও না, এটি ধার করা একটা স্টুডিও। আর এটি আমরা মূলত দেখব আজকে কীভাবে আমরা এখানে নতুন একটি ব্যাকগ্রাউন্ড আমরা বসাতে পারি এবং যে পর্দাটি আছে, যে ব্যাকগ্রাউন্ডটি আছে, সেটি কীভাবে আমরা রিমুভ করতে পারি। দেখুন, এই হচ্ছে আমার প্রকৃত রূপ, এবং এটিকে আমরা কীভাবে, এই পর্দাটিকে আমরা কীভাবে রিমুভ করে আমরা অন্য একটি রূপে আমরা নিতে পারি, রূপান্তর করতে পারি, সেটি আমরা এখন দেখব। তার আগে বন্ধুরা, আপনারা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তারা প্রথমে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টস করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। তাহলে চলুন বন্ধুরা, দেখি ক্যামটাসিয়া স্টুডিও 9-এর মাধ্যমে কীভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এবং অন্য একটি ব্যাকগ্রাউন্ড, অন্য একটি স্টুডিওর ছবি আমরা কীভাবে বসাতে পারি। বন্ধুরা, তাহলে চলুন দেখি কিভাবে আমরা ক্যামটাসিয়া স্টুডিও 9-এর মাধ্যমে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারি এবং অন্য আরেকটি ব্যাকগ্রাউন্ড আমরা এখানে বসাতে পারি। আমাদের সুবিধার জন্য আমি একটা ভিডিও আগে থেকে এখানে ব্যাকগ্রাউন্ড শো আমি এনে রেখেছি। সাধারণত আমাদের ভিডিও করার সময় ব্যাকগ্রাউন্ড থাকে সবুজ। আনফর্চুনেটলি আমার ব্যাকগ্রাউন্ডটি সবুজ না। এটা আসলে কোনো বড় বিষয় না, আপনারা আপনাদের সুবিধা মতো সবুজ ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে নিতে পারেন। তাহলে এখন আমরা দেখব কিভাবে আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডটি আমরা রিমুভ করতে পারি। আমাদের এই টুল থেকে আমাদের যে ভার্চুয়াল ইফেক্টস যদি এখানে থাকে তাহলে ভালো, আর না হলে আমরা মোড়ে গেলেও আমরা এই ভার্চুয়াল ইফেক্টসের লিস্টে আমরা দেখতে পাবো। ভার্চুয়াল ইফেক্টসে আমরা ক্লিক করব এবং ভার্চুয়াল ইফেক্টসে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পেলাম যে অনেকগুলো টুলস এখানে আসছে। আমরা এখানে একটা অপশনস দেখতে পাচ্ছি, রিমুভ এ কালার। রিমুভ এ কালারটাকে আমরা ক্লিক করা অবস্থায় ড্র্যাগিং করে আমাদের সাবজেক্টে, আমাদের ভিডিওতে আমরা ছেড়ে দেব এবং ছেড়ে দেওয়ার সাথে সাথে ডান দিকে আমরা দেখব রিমুভ এ কালার একটা টুল অ্যাক্টিভ হয়েছে। এবার ডান দিকে যে কালার আছে, এটা সবুজ যে কালার, এই ড্রপ ডাউন লিস্টে আমরা ক্লিক করব। এখান থেকে আমাদের ড্রপার যে টুলটি আছে, এই ড্রপার টুলে আমরা ক্লিক করব এবং একটা জিনিস খেয়াল করব, আমরা এই ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা জায়গায়, ভালো কোনো একটা জায়গায় আমরা এখানে ক্লিক করতে পারি এবং ক্লিক করার সাথে সাথে দেখব যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা চালিয়ে দেখি, আমাদের ব্যাকগ্রাউন্ডটি নেই। আশা করি আপনারা সকলেই। এই হচ্ছে বিষয়, এইভাবে আমরা আমাদের যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারি। এখন যে জিনিসটা যে আমরা দেখাতে চাই, এর পিছনে ব্যাকগ্রাউন্ড বা স্টুডিওর ছবি আমরা কীভাবে আনতে পারি। আমরা মিডিয়াতে যাব, মিডিয়াতে গিয়ে নতুন আরেকটি আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। ইম্পোর্ট মিডিয়ায় আমরা যাব, আমার ডেস্কটপে রাখা আছে, আমি যেটি ব্যবহার করেছিলাম সেটি আমি আনি। বন্ধুরা, এই যে আমাদের একটা মিডিয়া আসছে, এই মিডিয়াটিকে আমরা আমাদের ট্র্যাকে নিয়ে আসব। ট্র্যাক 2-তে এটি আছে। এখন এখানে একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, যখন আমরা আমাদের ভিডিওটি আছে ট্র্যাক 1-এ এবং আমাদের মিডিয়াটি আছে হলো, ব্যাকগ্রাউন্ডটি আছে ট্র্যাক 2-তে, আর এর জন্য এটি দেখা যাচ্ছে না আমাদের ভিডিওটিকে। এটিকে আমাদের তবে ট্র্যাকগুলো আমাদের চেঞ্জ করতে হবে। আমি আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে আমি ট্র্যাক 1-এ আনছি এবং এটিকে আমি ট্র্যাক 2-তে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন দেখা যাচ্ছে। এখন আরেকটি যে জিনিস আমরা করব, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা একটু রিসাইজ করতে চাচ্ছি, বড় করতে চাচ্ছি। যেহেতু এটা ছোট অবস্থায় আছে, আমরা এই কর্নার ধরে আমরা এটি টানতে পারি। এখন আমি মনে করি এটি খুব সুন্দর ফিট হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের সকলকে আবারও এন্টু টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে পারলেন কিভাবে আমরা আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি, রিমুভ করতে পারি এবং অন্য একটি ব্যাকগ্রাউন্ড আমরা বসাতে পারি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টস করে আমার চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকুন এবং আরও নতুন নতুন ভিডিও তৈরিতে আমাকে উৎসাহিত দান করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।